আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? এখন ভাই ভালো আছি। ভালো আছেন? হুম। আচ্ছা। তো আপনার নাম কি আপু? আমার নাম নূপুর। নূপুর। তো নূপুর আপু, আপনার বয়স কত? বয়স 18। 18 বছর। হুম। আচ্ছা। তো এখন বর্তমানে আপনি কি করতেছেন? আর সবচাইতে আরেকটা বড় কথা হচ্ছে, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি আমার নাটোরে। নাটোর। হুম। এখানে কোথায় থাকেন? এখানে আসছি খালার বাড়িতে কোন বেড়াইতে, জায়গায়? সাভারে। সাভারে। কতদিন আগে আসছেন? আসছেন তাও তো মাসখানেক হবে। মাসখানেক হবে। নাটোর কোন জায়গায় আপনার বাড়ি? নাটোর হয়েছে এসে ওই রাজশাহী নাটোর এই থেকে বাড়ি। আচ্ছা। তো এখন ওটা কি আপনি বেদে সম্প্রদায়ের নাকি না, আমি গৃহস্থ। গৃহস্থ? হুম। আচ্ছা। তো গৃহস্থর ভিতরে তো এই যে আপনি তো লেখাপড়া করছেন আপনি নাকি করেন নাই? লেখাপড়া করছি ফরফন্দ। 4 পর্যন্ত? হুম। আচ্ছা, তাহলে আপনি লেখাপড়া করেননি কেন? আর্থিক সমস্যা, এমনিতে সংসারে বাবা বিয়ে করছে আর একটা ফালায় থেকে চলে গেছে মাকে। এরপরে কিভাবে লেখাপড়া করি, মাকে নিয়ে খুবই কষ্টে দিন যাইতো, ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে দিন যাইতেছে। একজন ভাই আছে, বোন আছে, আর একজন, তারা তো কিছু করে না। এখন আত্মীয় স্বজনে কোনো রকম করে দিনকাল কাটায়, সংসারে দেয়, চলে। এই যে আজকে বান্ধবীরা ডাকলো, এর জন্য মানে বিয়ের মধ্যে গেলাম। যাওয়ার পরে একটু ঘুরে আসলাম। সবসময় মনটা খারাপ থাকে, কেননা দেখার মতন কেউ নাই, চলার মতনও কেউ নাই। এখন আপনি তাহলে এই যে মিডিয়ার সামনে আপনি দর্শক শ্রোতাদেরকে আপনি কি বলতে চান, বা কি আপনার আজকে কি কারণে এই মিডিয়ার সামনে আসা? আজকে আসতে চাইছিলামও না, তাও বলে অনেক মানুষ অনেক কথাই নাকি বলে, ফোন দিয়ে দিয়ে মানুষে ছাড়ছে। আমি তো ছাড়তে চাইনি, তবুও কষ্ট করে ছাড়লাম, যে ভালো একজন মনের মতন মানুষ পাইতাম, সঙ্গী পাইতাম, জীবন সঙ্গী করার জন্য, পাশে থাকার মতন, দেখাশোনার মতন, সেইটা নিয়ে আর কি আমি ভাবতাম। আচ্ছা। তো এই জন্য এখন আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আপনি যে এত সুন্দর সাজুগুজু করে সুন্দর আসছেন। সাজুগুজুটা করতাম না ভাই, আমার চাচাতো বোনের বিয়ে তো, বিয়েতে গেছিলাম। যাওয়ার পরে এখন আমার বান্ধবী বলল, "আয়, সাংবাদিকের ওইখানে যাই, তারা ওই ভিডিও করে ছাড়ে, অনেক মানুষে দেখে নাকি আয় যায়।" এর জন্য আমি তাদের সঙ্গে যেহেতু আসছি। বলছেন যে আপনি একজন গৃহস্থের মেয়ে, হ্যাঁ। তো সেহেতু অবশ্যই আপনি কারোর সাথে 2 নাম্বারি বা প্রতারণা না, করবেন না, কারণ আমরা এর আমি আগে খুবই কষ্টের। অনেক বেশ কিছু প্রতিবেদন করেছি। সেটা হচ্ছে এই আপনাদের গৃহস্থ মেয়েদের বেশ কিছু প্রতিবেদন আমরা করছি। তারা মোটামুটি আমাদের ভালো সম্মান রক্ষা করছে। তো আপনার কাছ থেকে আমি এটাও আশা করব, আপনি আমাদের মান সম্মান নষ্ট করবেন না, বা আপনাদের মান সম্মান আপনারাও নষ্ট করবেন না। লেখাপড়া করছিলেন কোন পর্যন্ত? 4 পর্যন্ত? হুম।